ক্যারে গালাম তোকে বেরিয়ে আনবে যেন বেরিয়ে যাচ্ছ। বন্ধু তুই কি জানিস এখন কোনো বেরি খেতে ভয় ভয় লাগে? আমরা কোন জগতে বাস করি রে গালাম, নিজের টাকাতে বেরিয়ে খামো, তাও আবার জঙ্গলে এসে বেরিয়ে খাওয়া লাগে, কেঙ্কা লাগে কত। হরে লতিফ ভাই, সরকার দান আমাকে এক ভাজা লাগান মোপনে বেরি খাবার দেয়। ক্যারে গালাম তুই আমার কি বুঝাবার চাচ্ছ? তরকারি দিয়ে ভাত না খাই বেরিয়ে দিয়ে ভাত খাবার করছো তুই আমার? না ভাই, সেটা বুঝাবার যাবো কে? সরকার দান আমাকে 3 বেলা ভাত খাবার পর 3টে করে বেরি দেয়। কেউ যদি 1 বেলা বেরি না খায় তাহলে ওর 1 বছর শাস্তি হবি। আর এই 1 বছর কোনো প্রকার ভাত খাবার পাবার না, খালি বেরি খেয়ে থাকা লাগবি। এই কথা না কয়ে তাড়াতাড়ি বেরিয়ে বের কর, তোর বাবা এলে আবার সমস্যা হয়ে যাবি। আরেকটা কথা শোন, ওই তোর বাবা এলে প্যান খুলে বসে দেবো, তাহলে বুঝবি যে ওই কাম করার জন্য আসছে, বুঝছি না ব্যাপারটা? কে রে, আমি একটা জিনিস বুঝিচ্ছি না। আব্বা যখন বেরি খায় তখন তো আমি কিছু কই না, আর আমি যখন বেরি খামো আব্বার এত সমস্যা কেরা? এত কথা কোস কে? আগে তোর বাপের সমান হ, তাহলে আর তোর কেউ কিছু করবি না। এত কথা কওয়ার সময় নেই, তাড়াতাড়ি বেরিয়ে বের করতো। কে রে লতিফ, আজ না তোর ব্যানসন সুইচ খেলেনের কথা, তাড়াতাড়ি বেরি লাগা। তুই কি করলু আরেকবার বেরির নাম কত শুনি। ব্যানসন সুইচ রে, ব্যানসন সুইচ। ক্যারে তুই ব্যানসন সুইচ করিচ্ছু? তোর মুখই তো ঠিক মতো ফটিনি রে। আর তুই ব্যানসন সুইচ কবার পাচ্ছু? ব্যানসন সুইচের দাম 16 টাকা করে, আমি কুটি পাবো এত টাকা? ব্যানসন সুইচ তোর খাওয়া লাগবার লয়, না খাই থাক। সকালবেলা আব্বার পকেটের থেকে 5 টাকা মারছি, তুই এখনই সাইনের দোকানে যা, যাইয়া 5 টাকা দামে একটা ডারবিলি আয়, যা ওটাই খাওয়া হবি না বেটে উঠে। তুই তো আমার বংশের কলঙ্ক লাগালো রে। কি করছ তুই? কলঙ্ক লাগানো মানে কিংকা করে তোর কলঙ্ক লাগানো কত তুই শুনি। কে রে, আমার দাদা খায় গোল্ডেপ সিগারেট, আমার বাপ খায় ব্যানসন সিগারেট, আর আমি খাই ব্যানসন সুইচ। কে রে, তুই আমাকে 5 টাকার সিগারেট কিনলে কলঙ্ক লাগাবার চাচ্ছু? ক্যারে মফিস, তুই তো দেখিচ্ছি মেক্সাকার বংশের চল পড়লে। আর তুই তো ঠিক মতো স্কুলে যাস না রে। আর তুই কুন্ডি পড়িস বগুড়া জেলার সাধারণপুর থানার দেওয়ানি হাই স্কুলে পড়িস, তাই লয়? ওদিকের ওই জাহাঙ্গীর মাস্টার নাই, ওর সাথে আমার সেই পরিচয়। ওই মাস্টারে আমি কয়ে তোকে যেন আউলা পান্টি দেয় কোবাই, সবসময় বেরিয়ে খাওয়া তোর ছুটে দিবি নি। আরে পাগলা, আমাকে রে টিকেট শহীদুল ভাই কি কথা জানিস? এক জায়গায় বেশি যাওয়া হয় না, তাহলে মান চলে মান থাই না। ও, এখন আমি বুঝবার পানো, তোর বাপও বেরি খায় আর তুইও বেরি খাস। একসময় তোর বাপও পরাচর আইছিল আর তুইও পরাচর হসু। এই জন্য কয় বাবা, বাপকে বেটা সিপাইকে ঘোরা। বাপ রে বাপ, তুইও তো হিন্দি ভালোই পারিস। আমি না হয় বেরি খাই, তাহলে তুই কেন করে শিখলু বেরি খাওয়া? তাহলে শোন, আমি কেঙ্কা করে বেরি খাওয়া শিখনো। আমার বাপ খাচ্ছিল মাস্টার বেরি, এক ধরনের শিক্ষিত বেরি। ওই বেরিয়ে আনবার দিচ্ছিল আমার দোকানত, আমি দোকানত থেকে বেরিয়ে আনাচ্ছ না আর একটা করে খাচ্ছ না। ইনকে করতে করতে আমার বেরি খাওয়া শেখা হয়ে গেছে। তুই কেঙ্কা করে বেরি খাওয়া শিখলু? আমার কলু না তো না। এ আমি তো আমার বাপের থেকে খাওয়া শিখনি রে। ও হরে, এবার আমি বুঝার পারছি, তার মানে তুই সিমটে বেরি খাইতে খাইতে বেরি খাওয়া শিখছি। মনে কর আমার 7 বছর বয়স, আমার বাপ খাচ্ছিল গোল্ডেপ সিগারেট, সে থেকে আমি লোক লিয়ে যায় পাটের বিয়ের মধ্যে, সেই টান গলা টলা ঠান্ডা হয়ে গেছে, সে থেকে আমি বেরি খাওয়া শিখছি। কেবারে শেরপুর ধনুর সালানপুর গাবতলে সেরে এখান থেকে লোকেরা আপনারা কৃষক সোলবলেক দিয়ে বেরিয়ে আনান বারে, এলে বেরিয়ে আনান হবি না বারে। এই জন্যই তো সোলবলেরা বেরি কর গাঞ্জা কর এলে হচ্ছে। সোলবলেক ভালো মানুষ করবার ছেলে এলে করা হবি না বারে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন।